লাইভ চলুক। আসেনি কেন? না না, শতকরা পিপিটি বানাইছি, নতুন করে করলাম এটা, ওটা খুব সুন্দর। নিয়ে আসি, 1 মিনিট লাগবে। আপনি করে বলবেন যে স্যার যে পিপিটি পিডিএফ নিয়ে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাদের ক্লাস 2-1 মিনিটের মধ্যে শুরু হবে। স্যার একটু বাইরে গেছে, এসে শুরু করবে। বলে দেন। কফি করে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলিজার টুকরা ভাই বোনগুলো, আমার এক্সট্রিমলি সরি ফর বিং লেট টুডে, এন্ড আই নেভার টেক মোর টাইম। ওকে, একদম শুরু করে দিলাম, মানে এক্সট্রিমলি সরি, দিস ইজ মাই মিস্টেক। হ্যাঁ, প্রচুর ব্যস্ততা ছিল, অনেকগুলো এঙ্গেজমেন্ট ছিল, সব কমপ্লিট করে মাত্র আসলাম। ক্লাস চলছে বিকেল 3টা থেকে নন স্টপ। ওকে, তো পড়ি আমরা। আজকে যে টপিক শতকরা, আজকের টপিকটা কি টপিক? শতকরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো মনোযোগ দিই আমরা। তো প্রথমে শতকরার বেসিকটা শিখাই। শতকরার অঙ্ক করতে গিয়ে যদি অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটার, ওকে হ্যাঁ এটা উল্টে দেন, আমরা দেখতে দেন। শতকরার অঙ্ক করতে গিয়ে যদি অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটার এর সাথে পার্সেন্টেজ চিহ্ন থাকে, তবে নিচে 100 গুণ করে হিসেব করতে হয়। তবে নিচে 100 গুণ করে হিসেব করতে হয়। কলিজাগুলো আমার, আমি আবার বলি, শতকরার অঙ্ক করতে গিয়ে যদি অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটার এর সাথে পার্সেন্টেজ চিহ্ন থাকে, তবে অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটারের নিচে 100 গুণ করে হিসেব করতে হয়। এখানে আমাদের কি বলছে? 75%। কি বলছে বলো? বলছে 75%, তার মানে 75/100। 3 25 75, 4 25 100, আনসার হচ্ছে 3/4। তারপর এটা কি বলছে? 0.04%, তাহলে আমরা লিখতে পারি 4/100, 4/100। হ্যাঁ, পার্সেন্টেজ কিন্তু আছেই। দশমিকের জন্য 1 অঙ্ক 2টা, তাই আমরা শূন্য নিয়েছি 2টা। পার্সেন্টের জন্য আবার কি হবে? 100। তাহলে 4 ডিভাইডেড বাই দশমিকের 100 গুণিত পার্সেন্টেজের 100, 4 25 100, উপরে কিছু নাই মানে 1, তাহলে হবে 1 কত? 2500। এই দুটা বুঝলাম কিনা? তাহলে আমি আবারও বলি, শতকরার অঙ্ক করতে গিয়ে যদি অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটারের উপর পার্সেন্টেজ থাকে নিচে, তাহলে নিচে 100 গুণ করে হিসেব করতে হয়। নিচে 100 গুণ করে কি করতে হয়? হিসেব করতে হয়। তার মানে 75%, মানে 75/100, 3 25 75, 4 25 100,
যদি এভাবে থাকে যে 0.04%, তাহলে দশমিক তুলে দিলে নিচে 100 পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ হবে যে আবার 100, তাহলে 4 25 কত 100, তাহলে 1 বাই কত 2500। আশা করছি এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এবার যদি আমরা এটা করি যে 13.3%, তাহলে 4 তেরং 52, এটা গুণ করতে হয় আর এটা যোগ করতে হয়, তাহলে 4 তেরং 52, 3 কত 55, 55 বাই কত 4, পার্সেন্টেজ কিন্তু আছেই, তাহলে 55 বাই এই যে 4 গুণিত কত 100। ওকে ওকে, তাহলে 5 11 55 আর 5 20 100, তাহলে 11 বাই 4 20 80। একদম বেসিক শিখাচ্ছি, বেসিক, একদম বেসিক। দীপু শেখ, ওকে। পার্সেন্টেজ থাকলে 100 নিচে, পার্সেন্টেজ থাকলে 100 নিচে, ওকে। তাহলে আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন। যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে তবে অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটারের নিচে 100 গুণ করে হিসেব করতে হয়। তাহলে যদি এটা হয় কখনো যে x% সমান কি হবে, তাহলে x ডিভাইডেড বাই 100। আবার যদি বলে যে ক% সমান কি হবে, তাহলে ক বাই 100। ওকে, তাহলে আমি বলতে যাচ্ছি অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটার এর সাথে যদি পার্সেন্টেজ চিহ্ন থাকে তবে নিচে 100 গুণ করে হিসেব করতে হয়। এটাকে বলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। কিসে প্রকাশ? সাধারণ ভগ্নাংশে প্রকাশ। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে গেলে আমরা দেখব শতকরায় প্রকাশ। এবার কি বলছে? শতকরায় প্রকাশ। যদি শতকরায় প্রকাশ করতে বলে তবে উপরে 100 গুণ করে হিসেব করতে হয়। আমি কি সহজ করে দিব? পার্সেন্টেজ চিহ্ন থাকলে 100 নিচে, আর পার্সেন্টেজ চিহ্ন না থাকলে 100 উপরে। তাহলে যদি আমরা এটাকে করি যে 3/4, তাহলে যদি শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে আমরা 3 গুণিত উপরে দেব 100 আর নিচে কত দিব 4, তাহলে 4 25 কত 100, তার মানে হবে 75%। এটা आंसर। মনে রাখতে হবে শতকরায় প্রকাশ করতে বললে অঙ্ক করা শেষে অবশ্যই পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। যদি শতকরায় প্রকাশ করতে বলে তবে অঙ্ক করা শেষে অবশ্যই পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। যদি শতকরায় প্রকাশ করতে বলে তবে অঙ্ক করা শেষে অবশ্যই পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। যদি আমরা এটা করি, লেখা আছে 0.025, এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হবে 25/1000। 25 বাই কত 1000, কারণ দশমিকের জন্য 1, অঙ্ক আছে 1টা 2টা 3টা 3টা শূন্য। শতকরায় প্রকাশ করতে বললে 100 কোথায়? 100 উপরে, তাহলে আমরা এখানে 100 লিখলাম। 0 0 0 0 কেটে গেল, 5 5 এ 25, 5 দুগুণে 10, তাহলে आंसर হবে 5/2%। आंसर হবে 5/2%। आंसर কি হবে? 5/2%। তাহলে আমি সামারি করে দিই। যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে মানে পার্সেন্টেজ চিহ্ন থাকলে 100 নিচে, পার্সেন্টেজ চিহ্ন না থাকলে 100 উপরে, শেষ। পার্সেন্টেজ চিহ্ন থাকলে 100 নিচে, পার্সেন্টেজ চিহ্ন না থাকলে 100 কোথায়? উপরে। আমি আশা করছি মনে থাকবে। হ্যাঁ, পার্সেন্টেজ যদি চিহ্ন থাকে তাহলে হবে 100 নিচে, আর পার্সেন্টেজ চিহ্ন না থাকলে 100 হবে উপরে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা এই নিয়ম দিয়ে অঙ্ক করব। বলছে 1350 এর 20% সমান কত? 1350 এর 20% সমান কত? তাহলে আমরা লিখতে পারি 1350 এর মানে গুণ আর 20% মানে 20/100, 20/100। তাহলে কাটাকাটি করলে 0 0 0 0 কেটে গেল, 135 দুগুণে 270, এটা হচ্ছে आंसर। 1350 এর 20% সমান কত? 1350 এর 20% সমান কত? পার্সেন্ট মানে নিচে 100, পার্সেন্ট মানে নিচে 100, পার্সেন্ট মানে নিচে কি 100 হবে, পার্সেন্ট মানে নিচে 100 হবে। ওকে, আচ্ছা, বুঝছি কিনা?
বুঝছি? ওকে, মাশাআল্লাহ। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই তাহলে আমরা দেখব 0.2 এর 20% সমান কত? দশমিক তুলে দিলে হবে 2/20, দশমিক 2 দিলে 2/10, দশমিক এর মানে হচ্ছে গুণ, আর 20/100, এই 100 হচ্ছে পার্সেন্টেজের 100। তাহলে আমরা কাটাকাটি করলে হবে 5 দুগুণে কত? 10, আর 5 20 কত? 100, 5 20 কত? 100। তাহলে এটার আনসার দাঁড়াচ্ছে 1/25। এখন এইটা যদি দশমিক আকারে দেয় আমরা কি করব? তাহলে দশমিক আকারে দিলে আমরা এভাবে করব, 1/25 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করে যাবে না, দশমিকের জন্য 1 0 আর 0 জন্য 0, এরপরে 4 25 কত বলেন? 100। ওকে, এটা হচ্ছে সৌন্দর্যের শূন্য। তাহলে আনসার হচ্ছে 0.04। ওকে, তাহলে ভগ্নাংশ আকারে বললে আনসার এটা, আর যদি দশমিক আকারে বলে আনসার এটা। তাহলে এই প্রশ্নের আনসার কয়টা? দুইটা। যদি ভগ্নাংশ আকারে চাই তাহলে 1/2500, আর যদি দশমিক আকারে চাই তাহলে আনসার হবে 0.04%। 0.04%, হ্যাঁ, 0.04%, 0.04%। মাশাআল্লাহ, অনেকেই পারছে, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, এই অঙ্কটা দেখি। আমি একটা নীতিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে একটা অঙ্ক থেকে যতগুলো আনসার হইতে পারে এই সবগুলা শিখতে হবে। তাইলে হবে কি, যেমনে দিক পারবো, ভগ্নাংশ আকারে দিলেও পারবো, দশমিক আকারে দিলেও পারবো ইনশাআল্লাহ। এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে হবে 7/100, 7/100 এর মানে গুণ, আর পার্সেন্টের জন্য 3 কত? 100। এখন যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 3 7 21, আর 100 100 গুণ করলে হবে 10,000। ওকে, এটাই আনসার। এই আনসারটা কখন হবে? যখন ভগ্নাংশ আকারে থাকবে। কিন্তু দশমিক আকারে থাকলে কি হবে? শূন্য দ্বারা ভাগ করা খুব সহজ। দেখেন 21 কে ভাগ করব কয় দ্বারা? 10,000 দ্বারা। এখন আপনারাই বলেন 10,000-এ শূন্য কয়টা? 2,000-এ শূন্য 4টা। তো শূন্য 4টা, এই জন্য 4 ঘর পূর্বে বসবে, কিন্তু আমাদের আছে কয় ঘর? 2 ঘর। তাহলে আমরা আরো 2টা শূন্য নিব, দেন দশমিক। এটা হচ্ছে সৌন্দর্যের শূন্য। তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি, যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে এটা আনসার, দশমিক আকারে থাকলে এটা আনসার, অর্থাৎ এই দুইটা আনসার হবে। আব্দুর রাজ্জাক, ওকে, মাশাআল্লাহ। বুঝলা কিনা? তাহলে আমি আবারও বলি, দেখো, যদি আমরা 21 কে, এই যে যদি আমরা 21 কে 10 দ্বারা ভাগ করি তাহলে হবে একটা শূন্যতে 1 ঘর পূর্বে দশমিক। যদি 2টা শূন্য হয় তাহলে এই যে 21-এর 2 ঘর পূর্বে। যদি 3টা শূন্য হয় তাহলে আরেকটা নিয়ে, আরেকটা শূন্য হলে আরেকটা নিয়ে, অর্থাৎ যতগুলা শূন্য তত ঘর পূর্বে। তাহলে শূন্য 1টা 2টা 3টা 4টা, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পূর্বে দশমিক। ওকে, মানসুরা আক্তার ডালিয়া, আমার তো অনলাইন ম্যাথ কোর্সের ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, অনলাইন ম্যাথ কোর্সের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে কোর্স ফি রাখা হয়েছে মাত্র 850 টাকা। এই 850 টাকার মধ্যে আমার পুরো শীট দিয়ে দিচ্ছি, অর্থাৎ 300 পেজের যে আমার বইটা আছে এই বইটা প্রত্যেককে গিফট করা হচ্ছে। হ্যাঁ, আসো। তাহলে এখন যেটা করব, পার্সেন্ট করলে তো মাল্টিপুল হবে। গুড, আসো এটা দেখি। বলছে যে 75 কোন সংখ্যার 25%। এখন কোন সংখ্যার যে 25% 75 হবে আমি জানি না, এই জন্য আমি কোন সংখ্যার সমান ধরলাম এক্স। তার মানে এক্স এর 25% নিলে 75 হবে, আমরা তা বললাম আর কি। তাহলে আমরা যদি বলি যে এক্স এর 75% সমান কত হবে? এক্স এর 25%, এক্স এর 25% সমান কত হবে? 75 হবে। প্রশ্নটা বলছে যে কোন সংখ্যার 25% 75, অথবা 75 কোন সংখ্যার 25%, আমি জানি না, তাই কোন সংখ্যা ধরলাম এক্স। তাহলে এক্স এর 25% নিলে 75 হবে। ক্যালকুলেট যদি করি, এক্স ইন্টু 25/100, ওকে, আর সমান কত হবে? 75। কাটাকাটি করলে কি হবে? 4 25 100,
তাহলে কি হইলো, x/4 সমান কত রে ভাইয়া? 75। 75-এর নিচে কিছু নাই মানে 1। 1 দ্বারা x কে গুণ করলে x আর 75-এ কত? 300। তাহলে এটার আনসার হচ্ছে 300। হ্যাঁ, 5 মার্চ ক্লাস 2 শুরু হবে ইনশাআল্লাহ। 300। এখন এটা শর্টকাট বলবো, 100 এর 25% নিলে 25, 200 এর 25% নিলে 50, 300 এর 25% নিলে হবে কত? 75। বুঝছি? 300। মাশাআল্লাহ। শোনো, বুঝতে না পারলে কিন্তু লেখো, বুঝতে না পারলে কিন্তু লেখো। হ্যাঁ, রেডি? আসো, এই অঙ্কটা দেখো। এর আগের বার সংখ্যা দেয়া ছিল না, সংখ্যা x ধরছিলাম, আর এবার শতাংশ দেয়া নাই। বলছে 2 এর কত শতাংশ, তাহলে আমরা ধরলাম x% সমান 8, মানে 2 এর কত শতাংশ 8 হবে। তো যেহেতু আমরা জানি না, তাহলে 2 এর x% সমান কত হবে? 8। এখন যদি আমরা লিখি 2 ইন্টু x বাই কত? 100 সমান হচ্ছে 8, তাহলে আমরা গুণ করলে কিভাবে? এভাবে গুণ করব না, তাহলে কি লিখবো? 2x বাই 100 সমান 8। 8 এর নিচে কিছু নাই মানে 1, তাহলে আমরা 8 গুণ করলে হবে 2x সমান কত? 800, কারণ এই যে 8 1 800, কাটাকাটি করলে কত হবে? 400। তাহলে x সমান কত হবে? 400। শাহরাজ আশরাফ, উম্মে হাবিবা, তানহা ইসলাম, সাইদুজ্জামান, এমএসটি ইতি, পরিমণি নাকি পরশমণি, আগুনের পরশমণি। হ্যাঁ, তামান্না আক্তার, মাশাআল্লাহ, পারছে। 400। তো আসলে দেখো, আমি কি চাইলেও না সওয়া সওয়া ম্যাথ দেখানো সম্ভব না। এর আগেরটাই কি ছিল না? সংখ্যা ছিল না। আর এইটাতে কি নাই? শতাংশ নাই। এখন ওই রকম অঙ্ক যদি শত শত আসে তাও যেমন পারতে হবে, এইরকম অঙ্ক শত শত আসলেও পারতে হবে। এটাই হচ্ছে কথা। অঙ্ক মুখস্থ করার জিনিস না ভাই, অঙ্ক বুঝে নেওয়ার জিনিস। হ্যাঁ, এক্স ধরে করলে ইজি হয়। শোনো, কিছু জিনিস নিয়ে না তোমাদের খালি মারামারি করো যে শেষে 400% হবে কিনা, ধুর, এগুলা নিয়ে মারামারি করে লাভ আছে? আসো, মনোযোগ দিই। এখন এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু বিসিএস আসছে তোমাদের। আমি প্রাইমারির অঙ্ক করানোর ক্ষেত্রে তোমরা বিসিএস এর কোশ্চেনকে বেশি ফোকাস করবা। হ্যাঁ, বিসিএস এর কোশ্চেনকে বেশি ফোকাস করবা। বলছে 30-এর 10% কোন সংখ্যার? আমি জানি না কোন সংখ্যার 10%। এখানে পার্ট দুইটা, এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এই যে এই জায়গাটা আর একটা পার্ট। তো বলছে যে 30-এর 10%, সরি 10-এর 30% কোন সংখ্যার 10%? আমি জানি না, তাই আমরা এভাবে লিখলাম যে 10-এর 30% কোন সংখ্যা আমরা জানি না, এই জন্য আমরা কি ধরে নিয়েছি? এক্স। তাহলে এক্স এর কত পার্সেন্ট হবে? এই যে 10% হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 10 ইন্টু 30 বাই কত? 100, কারণ পার্সেন্টেজ নিলে 100 হবে, 0 0 কেটে গেল। আর এখানে হবে এক্স ইন্টু 10 বাই কত? 100, 0 0 কেটে গেল। তাহলে আমাদের এখানে কত থাকলো? কেটে গেছে। হ্যাঁ, 0 0 0 0, তাহলে 3 বাই নিচে কত? 1, আর ওই পরে থাকলো x বাই কত? 10। এখন 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে x, আর 3 10 কত? 30। আনসার 28তম বিসিএস আসছে এটা। শান্ত, পারছি না ভাইয়া, 28তম বিসিএস আসছে এটা, 28তম। হ্যাঁ, 28তম বিসিএস আসছে। মোহাম্মদ তানভীর আহমেদ, ভাইয়া গতকাল ধারার ম্যাথের শেষ অঙ্কটি বুঝতে পারিনি, সাউন্ড অফ হয়ে গিয়েছিল। হয় রে ভাই, সবাই কত ফাস্ট।
তারিখ হয়েছে। ওকে, মাশাআল্লাহ। আমার একটা জিনিস খুব ভাল লাগে, আমার দিন শুরু হয় স্টুডেন্ট দিয়ে আর দিন শেষ হয় স্টুডেন্ট দিয়ে। আমি ধরো যে কারো যে একটু গিল্লা করব, আমার এমনও সুযোগ থাকে না। তোমাদের ক্লাস আজকে 6:30টায় হওয়ার কথা ছিল না, মানে দৌড়াইতে দৌড়াইতে আসলাম। মানে আমার অনেকগুলা জায়গায় এঙ্গেজমেন্ট হয়ে আছে, তো স্যার রাজশাহীতে আসার আগে মানে বাধ্য, অনেকগুলা কোচিং এর ক্লাস আমি বাধ্য মোটামুটি। হ্যাঁ, ওকে নাইম, আসো কলিজাগুলা বলি। বলছে কোন সংখ্যার, তো কোন সংখ্যা জানি না তাই এক্স ধরলাম। কোন সংখ্যা জানি না তাই কি ধরলাম, এক্স ধরলাম। বলছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগ ফল 60 হবে। বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি জানি না। দেখো আমি কি লিখি, এই যে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগ ফল হবে 60। মানে আমি নতুন করে কিছু বলেছি, প্রশ্ন যা বলছে তাই করছি। তো আমরা লিখতে পারি এক্স ইন্টু 60/100, কারণ পার্সেন্ট থাকলে 100 হয়, সমান হচ্ছে 120। কারণ এটা মাইনাস, এপারে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে এখানে কাটাকাটি করলে 3 বিশে 60 আর 5 বিশে 100। তাহলে মনোযোগ দাও, 3x বাই কত, 5 সমান 120 ডিভাইডেড বাই 1। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 3x সমান 120 গুণিত 5। কখনো গুণ করবে না, গুণ করলে বড় হবে, কে কেটে দিবে, 3 দ্বারা কাটলে কত হবে বলো, 40। অতএব x সমান কত হবে, 200। হ্যাঁ, চাটা খাবো, গলার অবস্থা ভয়াবহ খারাপ না। চলে যাবে নিচে না বসবা? ওকে। প্রদীপ, নাস্তা করছো তুমি? নাস্তা করছো? হয়েছে? ওকে, মাশাআল্লাহ। শোনো আমি তোমার বলি, এই যে এগুলা বান্দর, কেউ কারো কমেন্ট দেখবা না ভাই। ফোকাস ইওর ও ড্রিম। তোমাদের কথা বলবো আমি, अगर गरीबाना कोई पाप नहीं है, तुम घोड़सवार देखो, घोड़ा रेस प्रतियोगिता देखो, तो तुम यदि घोड़ा दौड़ प्रतियोगिता देखो तो उस मालिक उस घोड़ा को बहुत तकलीफ देती है। घोड़ा में ये समझ नहीं आती है मुझे इतनी तकलीफ क्यों देती है। अगर रियलिटी में देखेगा उस मालिक उस घोड़ा को जिताना चाहती है। घोड़ा के इस जन्य मारছে যে ঘোড়াটাকে জিতাতে যাচ্ছে, তা हमारा मालिक भी আল্লাহ। মাঠ ছোড়া নেই চাইয়ে, মানে মাঠ ছাড়া যাবে না, তুমি মাঠেই আসো, একদিন রব এত কিছু দেবে তুমি খুশি হয়ে যাবা। তো এইগুলা যদি হইতে চাও তাহলে অন্যের কমেন্ট পড়া বাদ দিতে হবে। এই যে এক একজন কমেন্ট করে, তুমি হুদাই কমেন্ট পড়ো, বুঝছি? চলো, সোনার টুকরাগুলো আমার এখন থেকে চিত্র দিয়ে অঙ্ক করাবো, তোমরা রেডি হয়ে যাও। হ্যাঁ, আরে বাবা এটা পেইড ব্যাচ, এত কমেন্ট করার কি আছে? কমেন্ট করবা আমাদের যখন লাইভ নি তখন। পেইড ব্যাচ মানে তোমরা আমার, মানে আমার ভাই বোন, আমার কলিজার ভাই বোন। সুতরাং এখন খালি দেখবা আর খাতায় লিখবা, শেষ। কবে কবে ভদ্র হবা বলো? কে আগে দিছে না দিছে, আল্লাহু আকবার। তো চলো পড়ি। বলছে যে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো, 30% আপেল বিক্রি করলো, এর অর্থ আরো 70% আছে। মনোযোগ দাও। সাপোজ মনে করো যে একজনের কাছে 100% আপেল আছে। এখন বলো তো কত পার্সেন্ট বিক্রি করলো? 30% বিক্রি করলো। 30% যদি বিক্রি করে, স্বাভাবিকভাবেই 70% আপেল আছে। এই পর্যন্ত তোমাদের তো বুঝার কথা, তাই না? এই পর্যন্ত বুঝতে পারছো? তো বলছে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো, তাহলে 30% আপেল বিক্রি যেহেতু করছে তো 70% আপেল আছে। এই পর্যন্ত দেখো আগে। তাহলে এই 100 হচ্ছে মোট, এই 30 হচ্ছে বিক্রি, আর এই 70 হচ্ছে আছে। এরপরে বলছে তার নিকট আরো 630টি আপেল আছে, সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল। এখন দেখো এই যে 630, এটাও যেমন আছে, এই 70%ও আছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি যে 70% সমান 630। কারণ এই 630 তো আছে রে সোনা, আপেল তো বিক্রি হয়নি।
আবার এখানে 70% আছে, বিক্রি হয়নি। তো 70% সমান যদি 630 হয়, তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী 1% সমান কম হবে। তাহলে 630 ডিভাইডেড বাই কত? 70। এবার কি চাইছে? সর্বমোট কতগুলো আপেল কিনেছিল। এই তিনটার মধ্যে 100 হচ্ছে সর্বমোট, 30 হচ্ছে বিক্রি হওয়া, আর 70 হচ্ছে আছে। তাহলে এখানে আমরা 100 লিখবো না? তাহলে 100% সমান 630 গুণিত কত? 100 ডিভাইডেড বাই কত? 70। তাহলে 0 0 কেটে গেল, 7 9 63। তাহলে আনসার হচ্ছে 900। আনসার 900। বুঝলাম কিনা? আবারও বলি, এখন থেকে যে কটা ম্যাথ করাবো সবই চিত্র দিয়ে করাবো, সুতরাং তুমি একটু সাবধান হলে আমার বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, অঙ্ক পড়ে দেখো। বলছে যে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো। ভাইরে, 100-র মধ্যে 30 যদি বিক্রি করে দেয়, তাহলে আছে কত? 70। এই পর্যন্ত ক্লিয়ার? প্রশ্ন বলছে যে আরো 630টি আপেল আছে, তাহলে 70% মানেই 630। তাহলে 1% সমান কম হবে ভাগ, আর চেয়েছে সর্বমোট। তাহলে বলো, এই যে 100 কি সর্বমোট না? তাহলে 100% সমান কত বলো তো? 900। নাইম, ক্লিয়ার না রে ভাইয়া? মেঘলাবন, চলো পরবর্তী যে অঙ্কটা করাবো এটাও চিত্রভিত্তিক। ওকে ওকে, মনোযোগ দাও। বলছে যে একটি ভোট কেন্দ্রে ভোটারের 55% ভোট পেয়ে নির্বাচিত প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে মোট কতজন ভোটার উপস্থিত ছিল? ওকে, তো আমার কথা হচ্ছে ভোট কেন্দ্রে 100% লোক ছিল, একজন 55 পেয়েছে, তাহলে অপরজন কত পেয়েছে? 45। এটা বুঝতে হবে। তাহলে মনোযোগ দাও, এই যে দেখো 100%, এই 100%-এর মধ্যে একজনা পেয়েছে 55%। তো 100-র মধ্যে 55 হয়ে গেলে স্বাভাবিকভাবেই অপরজন পেয়েছে কত পার্সেন্ট? 45%। আমার বিশ্বাস এই চিত্রটুকু তোমরা বুঝছো যে 100%-এর মধ্যে একজন পেয়েছে 55%, তাহলে অন্যজন কত পেয়েছে? 45। এবার কি বলছে? 55% ভোট পেয়ে নির্বাচিত প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছে। তার মানে এই লোকটার থেকে এই লোকটা কত হাজার ভোট বেশি পেয়েছে? 10,000। এই লোকের থেকে এই লোক 10,000 ভোট বেশি পেয়েছে। কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে বলো? 10%। তার মানে এই 10% সমান 10,000। এই জায়গাটা বুঝলাম কিনা? আমি আবারও বলি, আমি কিন্তু শান্ত আছি, খুবই শান্ত। আমি সময় নিচ্ছি এই কারণে যে এগুলা বুঝতে অনেকের প্রবলেম হয়। এই যে অনেকে আনসার করে দিয়েছে। হ্যাঁ, অঙ্ক করাবো না ডিলিট করব? বলো, অঙ্ক করাবো না ডিলিট করে দিব? তোমরা তো অঙ্ক পারো রে। তো এই লোকটার থেকে এই লোকটা কত হাজার ভোট বেশি পেয়েছে? 10,000। অর্থাৎ কত পার্সেন্ট? 10%। তার মানে ব্যাপারটা এরকম যে 10% সমান 10,000। তাহলে 1% সমান 10,000 ডিভাইডেড বাই 10। প্রশ্ন হচ্ছে ভোট কেন্দ্রে মোট কতজন ভোটার উপস্থিত। এখন বলো তো, এই তিনটার মধ্যে মোট কোনটা? 100। 100। তাহলে 100% সমান 10,000 গুণিত 100 ডিভাইডেড বাই কত? 10। 0 0 কেটে গেলে 1 2 3 4 5। তাহলে এই যে 1 লক্ষ আনসার। তোমরা স্যার বললো না তো, স্যার বললে আমার কেমন দূরের দূরের লাগে। গণহারে তোমরা ভাই বলবা। তো জানো, তোমাদের অনেকে আমাকে ফোন দেয়। শোনো, আমি কোনো সেলিব্রিটি না, তারপরে আমি কোনো আকাশের মানুষ না। আমি মানে কি বলবো, রাজশাহীতে যারা আমার কাছে অফলাইনে পড়ে,
এই যারা স্টুডেন্ট, একদম যারা ছেলে স্টুডেন্ট আছে না, তোমরা এগুলা জোর করে ধস্তাধস্তি করে খেয়ে যাই। তো আমি তো দিন শেষে তোমাদের ভাই হইতে চাইছি, কেন স্যার বলো? কর ভাই, নিজে জাহির করার চেষ্টা কর। দিন শেষে আমি তোমার ভাই, সুতরাং আমার স্যার বলবো না। এই যে আমার অনলাইনে ফোন দেয়, কেউ কেউ ফোন দিয়ে যদি কেউ স্যার বলে না, আমি আগে বলি যে না, আগে ভাইয়া ফার্স্ট। হ্যাঁ, স্যার না, ভাইয়া ফার্স্ট। কলিজাগুলো আমার মনোযোগ দাও, এর পরের অঙ্কটা দেখো, দেখবা একই রকমের অঙ্ক। মনোযোগ দাও। এ ধরনের অঙ্ক বাংলাদেশে প্রায় 10টা আছে। আমি এখন যে অঙ্কটা করাবো 10টা আছে, শর্টকাট দিয়ে শিখো না। মনোযোগ দাও। বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, চিনির মূল্য কি হয়েছে থামো অঙ্ক দেখে নিতে একটু। ওকে, মনোযোগ দাও। বলছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটা পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো? তোমাদেরকে বলি, একজন মানুষ 100 টাকা দিয়ে চিনি কিনে, এখান থেকে দাম 25% বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 125। 100 কত 25, এখন বলো তো ওই লোকের কাছে আছে 100 টাকা, চিনির দাম 125 টাকা, তাহলে কয় টাকার চিনি কম নিবে? নিশ্চয় 25 টাকার চিনি কম নিবে, তাই না? আমি শুধু বলি যে আমি 100 টাকা দিয়ে চিনি কিনি, 100 টাকা চিনি কিনে নিয়ে চলে আসি। হঠাৎ করে দোকানদার বলতেছে বস আজকে চিনির দাম 25% বেড়ে গেছে। তার মানে আগে ছিল 100 টাকা, এখন 125 টাকা, কিন্তু আমার কাছে 100 টাকায় আছে, তাহলে আমাকে 25 টাকার চিনি কম নিতে হবে। প্রশ্ন হচ্ছে 25 টাকার চিনি কম খাবো, এটা 100 টাকায় না 125-এ? অবশ্যই 125-এ হবে, কারণ চিনির দাম আর 100 টাকা নাই। তাহলে এ ধরনের অঙ্ক আমরা এভাবে করব যে 125 টাকায় চিনির ব্যবহার কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় চিনির ব্যবহার কমাতে হবে 25/100 কত 25। যেহেতু শতকরা বলছে, তাহলে আমরা এখানে লিখবো যে 100 টাকায় 25 গুণিত কত 100 ডিভাইডেড বাই 125। কাটাকাটি করলে 5×25 125, 5×20 100, তাহলে আনসার হচ্ছে কত 20%। যারা মুখস্থ 20 মারলা, যারা মুখস্থ 20 মারছো, হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনেকে বলে যে 25 হলে 20 আনসার হয়, আর 20 হলে 25 আনসার হয়, ভুয়া ভুয়া। হ্যাঁ, সব ক্ষেত্রে হয় না। মনোযোগ দাও। এবার দেখো, সবসময় কি চিনির দাম বেড়ে যাবে? মাঝে মাঝে কমতে পারে না? তো কি বলছে, চিনির মূল্য 10% কমে যাওয়ায়, অর্থাৎ আগে ছিল চিনির দাম 100 টাকা, এখন কমে হয়ে গেছে 90 টাকা। তো যেহেতু দাম কমে গেছে, আমি 100 টাকার চিনি নিই, 100 টাকার চিনি নিয়ে চলে আসি, এখন দাম কমে গেছে, কিন্তু আমি মনে করলাম যে না, টাকা যা ওই টাকারই চিনি নিব, একটু বেশি হয় হোক। তাহলে দেখো তো, তোমার কাছে টাকা আছে 100 আর চিনির দাম হচ্ছে 90, তাহলে তুমি কয় টাকার ব্যবহার বৃদ্ধি করবা? 10 টাকার। বলো কয় টাকার ব্যবহার বৃদ্ধি করবা? 10 টাকার। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি 100 টাকা থেকে 10 টাকা ব্যবহার বৃদ্ধি করবা, না 90 টাকা থেকে? অবশ্যই 90 টাকা থেকে, কারণ চিনির দাম আর 100 টাকা নাই। 10% কমে এখন চিনির দাম কত হয়ে গেছে? 90 হয়ে গেছে। চলো আমরা অঙ্ক করি। তাহলে আমরা এভাবে লিখব যে 90 টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে 10 টাকা। তাহলে 1 টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে 10/90। অতএব 100 টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে 10 গুণিত 100 ডিভাইডেড বাই 90। তাহলে আনসার 0 0 কেটে গেলে 9 11 99, মানে 11.11 আসতে থাকবে। জাকারিয়া লিখছে 19%।
ওকে, রেডি? তাহলে দেখো এই যে দুইটা অঙ্ক করালাম, দাম বেড়ে গেলে কি, দাম কমে গেলে কি। এখন বেড়ে যাওয়া দিয়ে যদি 100টা অঙ্ক দেয়, কোনো যায় আসে? দাম কমে দেওয়া দিয়ে যদি আরো 100টা অঙ্ক দেয়, কোনো যায় আসে? সুতরাং নিয়ম শিখবো, নিয়ম শিখবো, ঠিক আছে? ওকে, মনে রাখো যেটা বর্তমান দাম সেটাতে হিসাব হবে। চিনির দাম ছিল 100 টাকা, 25% বেড়ে 125, তার মানে 125-এ কমবে হচ্ছে 25 টাকা। আবার চিনির দাম 100 টাকা, কমে হয়ে গেছে 90, মানে 90-এ বাড়বে 10 টাকা। অর্থাৎ যেটা বর্তমান দাম সেটাতে হিসাব হবে ইনশাআল্লাহ। ওকে, এখন আসো, এখন যেটা করাবো জনসংখ্যা বৃদ্ধির অঙ্ক। বলছে যে একটি শহরের জনসংখ্যা 5000, একটা শহরের জনসংখ্যা কত? 5000। প্রথম বছর বৃদ্ধি পায় 10%, আর দ্বিতীয় বছর হ্রাস পায় 30%। 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা কত হবে আমরা দেখি আগে। তো দেখো জনসংখ্যা ছিল কত বলো? 5000, এখান থেকে বৃদ্ধি পেয়েছে কত? 10%। তো কিসের 10%? 5000-এর 10%। তাহলে আমরা এভাবে লিখবো যে 5000 এর 10%, আর পার্সেন্ট মানে নিচে কত? 100। আমরা একটা লাইন করব না তাই। তাহলে দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে জনসংখ্যা হলো 5500। এই পর্যন্ত বুঝলা কিনা? আমাদের জনসংখ্যা ছিল কত? 5000। এই 5000 তো আছেই, আরো বৃদ্ধি পেয়েছে 10%। তো কিসের 10%? 5000-এর 10%। তাইলে জনসংখ্যা 1 বছর পরে হইল 5500। এখন দ্বিতীয় বছরে হ্রাস পায় 30%। তো হ্রাস পেলে কোথেকে হ্রাস পাবে? এই যে এখান থেকে হ্রাস পাবে। তাহলে এখন দেখো আমাদের জনসংখ্যা এখন 5500, এখান থেকে হ্রাস পাবে। কি হ্রাস পাবে? 30%। তাহলে 5500 এর 30% মানে 100, পার্সেন্ট মানে নিচে 100। এখন যদি আমরা এটা 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 কেটে দিই, তাহলে হবে 5500 মাইনাস 1650, কারণ 3 দ্বারা এটাকে গুণ করলে 1650 হবে। তাহলে আনসার হচ্ছে 3850। অঙ্কটা বুঝলা কিনা বলো তো? আমি আবার বুঝাবো দরকার হলে। উজ্জ্বল 5335 কই বলি ভাই? শিপ্রা, হাসি মধু, প্লিজ রিপিট করেন ভাইয়া। যারা জেসিকা, ঠিক আছে আসো। দেখো জনসংখ্যা ছিল 5000, তাহলে 5000 তো আছেই, ওখান থেকে বৃদ্ধি পেয়েছে 30%। তাহলে 5000-এর 30% মানে কয়জন বলতো? এই যে 500 জন। তাহলে 500 জন আর 5000 জন মিলে জনসংখ্যা 1 বছর পরে হলো 5500। এখন কমলেও এখান থেকে কমবে, বাড়লেও ওখান থেকে বাড়বে, কমে গেছে। তাহলে 5500 তো আছেই, কমে গেছে কত পার্সেন্ট? 5500 এর 30%। তাহলে 30 দ্বারা 550-কে গুণ করলে হবে 1650। 5500 থেকে 1650 বিয়োগ করলে হবে 3850। আরেকবার বলতে হবে? ওকে, দেখো আমাদের কিন্তু জনসংখ্যা ছিল 5000। এখন বলো জনসংখ্যা বাড়েনি? বাড়ছে কয় পার্সেন্ট? 10%। তো কিসের 10%? 5000-এর 10%। তাই আমরা লিখব যে 5000 এর 10%। ভাইরে পার্সেন্ট মানে নিচে 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে জনসংখ্যা ছিল 5000, 10% বেড়ে হলো 5500। এটা গেল প্রথম বছর। এই যে এটা গেল প্রথম বছর। এখন দ্বিতীয় বছরে গিয়ে 30% হ্রাস পায়। তো কই থেকে হ্রাস পাবে? তাহলে দেখো 5500 তো আছেই, এখান থেকে হ্রাস পাবে। কত হ্রাস পাবে? 30%। কার 30%? 5500। তাহলে 5500 এর 30% মানে নিচে কত? 100। 0 0 0 0 কেটে গেল। তাহলে দেখো 5500 মাইনাস এই 3 দ্বারা যদি গুণ করো তাহলে হবে 1650। 5500 থেকে 1650 বাদ দিলে হবে 3850। এবার বুঝলা কিনা?
লিখছে ক্লিয়ার ভাই স্যার। ওকে, সিনির অঙ্কটা কঠিন লাগছে, বাকিগুলো সব আলহামদুলিল্লাহ। সিনিরটাই সহজ ছিল, বুঝনি? সিনিরটাই সহজ ছিল রে পাগলা। সিনিরটা তোমাদের কাছে কঠিন লাগলো, আহা, তখন বলবো না। আচ্ছা যাও, মনে করাই দিও, শেষে আরেকবার রিপিট করব, আমাদের মনে করাই দিও। চলো আমরা পরবর্তী অঙ্ক করি। আসো, মনোযোগ দাও। মনে রাখো 100 এমন একটা সংখ্যা যেখানে বৃদ্ধি পেলে সরাসরি যোগ এবং কমে গেলে সরাসরি বিয়োগ করা যায়। যেমন 20% বৃদ্ধি পেলে 120, 20% কমে গেলে 80, 10% বৃদ্ধি পেলে 110, 10% কমে গেলে 90। কিন্তু 100 কম হলেও হবে না, বেশি হলেও হবে না। শুধু 100 হলে সরাসরি যোগও করা যাবে, বিয়োগও করা যাবে, কিন্তু 100 কম হলেও ওরকম করা যাবে না, 100 বেশি হলেও করা যাবে না। ধরো তোমার কাছে 80 টাকা আছে। কয় টাকা আছে? 80 টাকা আছে। 20% বৃদ্ধি পেলে কত হবে? তুমি কি 100 বলবা? জীবনও না। দেখো আগে, এই দেখো, এইভাবে করতে হবে। এই যে 80 প্লাস 80 এর এই যে 20% মানে কত বলো? 100। তাহলে 0 0 0 0 কেটে গেলে 8 দুগুণে 16, তাহলে এই যে 96। এখন কেউ যদি মনে করে যে 80 টাকা থেকে 20% বাড়ছে, মানে 80 আর 20 100, তাহলে কিন্তু অঙ্ক হবে না। শুধু 100র ক্ষেত্রে কমলে বিয়োগ, বাড়লে যোগ, এ বাদে বেশি হলেও কম হলেও যে এই স্টাইলে অঙ্ক করতে হবে, এই স্টাইলে অঙ্ক করতে হবে, মনে থাকবে? চলো, তো বলছে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর, তাহলে বেতন কয় টাকা ছিল? 100 টাকা। 10% মানে যদি কমাই দাও, তাহলে এখন বর্তমানে কয় টাকা? 90 টাকা। আমি বললাম না যে 100 হলে সরাসরি বিয়োগ করা যায়। এখন যদি বলে যে হ্রাসকৃত বেতন থেকে 10% বাড়ানো হলো, তো হ্রাসকৃত বেতন কত? 90 না? তাহলে 90, এবার আর সরাসরি 10 যোগ করা যাবে না। তাহলে 90 প্লাস 90 এর 10%, তাহলে পার্সেন্ট মানেই 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে 90 আর 9 যোগ করলে 99। এখন বলো তো, শুরুতে ছিল কয় টাকা? 100 টাকা। এই যে 100 থেকে বাড়লো না, তো ছিল কয় টাকা শুরুতে? 100 টাকা। শুরুর বেতন, শুরুর বেতন কয় টাকা ছিল? 100 টাকা। 100 ছিল জন্য তো 10 বিয়োগ করতে পারছো। তাহলে যদি 100 থেকে 99 বিয়োগ করো, তাহলে ক্ষতি হয়েছে 1 টাকা। জানো অনেকে কি মনে করবে? এর অনেকে -1% দিছে, অনেকে -1% দিছে। অনেকে মনে করবে যে 10% কমাইছিল, আবার 10% বাড়াইছে, তার মানে লাভও হয়নি, ক্ষতিও হয়নি। কিন্তু তা না। যখন কমাইছে তখন 100 থেকে কমাইছে, আর যখন বাড়াইছে তখন 90 থেকে বাড়াইছে। এই কারণে অঙ্কের এরকম কম বেশি হবে। হ্যাঁ, বুঝছি। ওকে, আমরা পরবর্তী ম্যাথে যাই। মনোযোগ দাও, এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। তোমাদেরকে বলি, ফাহমিদা আক্তার, আরেকবার প্লিজ, আরেকবার রিপ্লে দেখবা। মিশাই দেওয়ার পর বললে কেমনে করবো রে ভাই? এখন তোমাদেরকে বলি, পরপর 2 বার 20% লাভ হলে কত হয়? দেখো আগে, অঙ্কটা বক্স দিয়ে করব। ধরো যে তোমার 100 টাকা ছিল, যদি 20% বৃদ্ধি করো তাহলে হয়ে গেল কত? 120। 100 টাকা ছিল, 20% বৃদ্ধি পেয়ে কত হলো? 120। এখন যদি আরো 20% বৃদ্ধি করো, তখন এভাবে লিখতে হবে 120 প্লাস 120 এর 20% সমান 100। তাহলে 0 0 0 0 কেটে গেল, 12 দুগুণে কত? 24। তাহলে কত হলো বলো? 144। কারণ 24 আর 120 যোগ করলে কত হয়? 144। তার মানে বোঝা গেল পরপর 2 বার, পরপর 2 বার, পরপর 2 বার যদি 20% বৃদ্ধি হয়, ছিল 100 টাকা, 20% বৃদ্ধি হয়ে 120, আবার 20% বৃদ্ধি হয়ে গেল 24, 144। তো মনোযোগ দাও, ধরো আমরা এই অঙ্কটা করব, তাই একটা বক্স করব আর কি। ওকে, মনোযোগ দাও। বলছে একটি জিনিসের নির্মাণ খরচ, একটি জিনিসের নির্মাতা 20% লাভ করে। তো মনে করো যে এটা হচ্ছে নির্মাতা 100%, তাহলে 20% লাভ করলে এটা হয়ে যাবে
120%। বলছে খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে, তাহলে এটা হয়ে যাবে 100 কত 44%। বলছে ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হলে তবে খুচরা মূল্য কত? বুঝতেছি। তাহলে শুরুতে ছিল কয় টাকা? 100 টাকা। 20% বৃদ্ধি পেলে কত হলো? 120। আবার 20% বৃদ্ধি পেলে কত হলো? 144। এজন্যই বললাম যে 120 প্লাস 120 এর 20% বাই 100, 0 0 0 0 কেটে দিলাম। তাহলে 120 যোগ 12 দুগুণে 24, তাহলে 144। তো এটা যদি আমরা ছোট করে বলি, পরপর দুইবার 20% বৃদ্ধি পেলে 144 হয়। আমি আবারও বলি, পরপর দুইবার 20% বৃদ্ধি পেলে 144 হয়। পরপর দুইবার 20% বৃদ্ধি পেলে 144 হয়। পরপর দুইবার 20% বৃদ্ধি পেলে 144 হয়। এটা আমরা মনে রাখবো। পরপর দুইবার 20% বৃদ্ধি পেলে 100 কত হয়? 44 হয়। হ্যাঁ, ঠাডা মুখস্থ বলতেছে। এখন তোমাদেরকে তিনটা অঙ্ক করাবো, একটা হচ্ছে বর্গক্ষেত্রের, একটা হচ্ছে আয়তক্ষেত্রের, আর একটা হচ্ছে বৃত্তের। মনোযোগ দাও। তো বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাপ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো মনোযোগ দাও, আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে 100 আর 100 গুণ করব। 100 100 গুণ কেন? দেখো আগে ধরো যে এটা একটা বর্গ, আবার 10% বৃদ্ধি পেয়ে এটা আর একটা বর্গ। তো ধরো এটা হচ্ছে 100, এটা 100, এটা 100, আবার এটাও 100। এখন 100 100 যদি গুণ করো তাহলে ছোট বর্গের ক্ষেত্রফল পাবো। 10% বৃদ্ধি পেলে এটা 110, 10% বৃদ্ধি পেলে এটা 110, 10% বৃদ্ধি পেলে এটা 110, 10% বৃদ্ধি পেলে এটা 110। এখন যদি আমরা 110 110 গুণ করি তাহলে বড়টার ক্ষেত্রফল পাবো। এটাই করছি আমরা। তাহলে আমরা এবারে লিখতে পারি 10% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 110। 10% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 110। এই পর্যন্ত বুঝলাম। এখন কাটাকাটি করব, এপারে দুটা শূন্য ডিলেট, তার মানে এপারেও দুটা শূন্য ডিলেট। তাহলে আমাদের এই পারে থাকলো কত? এই পারে থাকলো 100, আর ওই পারে হলো 11 11 121। তাহলে দেখো ছিল কয় টাকা? ছিল কত? 100, আর হয়েছে কত? 121। তার মানে এই যে 21% বৃদ্ধি পেয়েছে। 21% কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ রতন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আরো 20 মিনিট পরে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। 21%, মাশাআল্লাহ, অনেকে পারছে। আল্লাহ কত কষ্ট করে করছে এক একজন রে। হম, সব বুদ্ধিজীবীরা। হয়েছে? ওকে, তাহলে এটা করলাম কিসের? বর্গক্ষেত্রে। এটা বর্গক্ষেত্রের। এবার যেটা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্রের। দেখো এবার আয়তক্ষেত্রে। হ্যাঁ, তো কোনো কথা ছাড়া আমরা আগে এই যে 100 গুণ এই যে 100 লিখে নিলাম। বলছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে ছিল 100, 20% বৃদ্ধি পেয়ে হলো 120। প্রস্থ 10% হ্রাস, 10% হ্রাস পেয়ে কত হলো? 90। কিচ্ছু না, সিম্পল। এখন এদিকে যদি দুইটা শূন্য কাটি তাহলে আমরা এদিকেও দুইটা শূন্য কেটে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিকে কত আছে? 100, আর 9 12 হচ্ছে 108। তাহলে আমাদের ছিল কত? 100, বৃদ্ধি পেয়েছে 108। তাহলে আমাদের 8% বাড়ছে। এটা অ্যান্সার। হ্যাঁ 8% বৃদ্ধি অনেকে করে ফেলছে, আলহামদুলিল্লাহ। ওকে, তো দেখো
তুমি বর্গক্ষেত্র দিলে পারবা, আয়তক্ষেত্র দিলে পারবা। এখন বৃত্ত দেখো, এই যে বৃত্ত, হ্যাঁ, তো বৃত্তে ধরো এটা একটা বৃত্ত, বৃদ্ধি পেলে হবে এইরকম, অর্থাৎ এটাও দেখতে মোটামুটি শেপ আয়তক্ষেত্রের মতোই হয়, অর্থাৎ বাড়লে চারিদিকেই বাড়বে। হ্যাঁ, তো আমাদের কোনো কথা ছাড়াই প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 100 গুণ 100। এবার বলছে শতকরা 20% কমে যায়। এখন বৃত্ত কি একদিকে কমবে না চারিদিকে কমবে? তাহলে ছিল 120% কমে গেলে 80, ছিল 120% কমে গেলে কত? 80। তাহলে 0 0 0 0 কেটে দিলাম। তাহলে দেখো আমাদের এই দিকে কত হচ্ছে? 100, আর 8 8 কত? 64। ছিল 100, হয়েছে কত? 64। তার মানে 36% কমেছে। হ্যাঁ, 36% কমেছে, 36% কমেছে। হ্যাঁ, আমার এত খারাপ লাগে, তোমাদেরকে দেখা যায় না কেন? মানে তোমাদের যে রুমে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এই রুমেই আমি 3টা থেকে ক্লাস নিচ্ছি। 3টা থেকে ক্লাস নিয়েছি 4:30, 4:30 থেকে নিয়েছি 6:30, 6:30 নেওয়ার পরে বাসায় একটু কাজ ছিল, দৌড়াইতে গেছি। 7টা থেকে এখন আবার ক্লাস নিচ্ছি। তোমাদের ব্যাচ পরে আবার নিবন্ধনের ব্যাচের আবার ক্লাস নিব সেই 3টা থেকে। আর সকালের পার্ট টাইম শুনবা, সকাল 7:30টায় শুরু হয়েছে, বাসায় গেছি 1টার সময়। 1টার সময় বাসায় গেছি, 3টার সময় আবার 3টার 10 মিনিট আগে আবার চলে আসছি। তো বিশ্বাস করো, ব্যস্ত মানুষগুলা না গিল্লা করারও সুযোগ পায় না। মানে আমার খুব ভাল লাগে যে আমার 24 ঘন্টার মধ্যে না কারো গিল্লা নাই, আমি কারো গীবত করতে সুযোগ পাই না, মানুষের সাথে ঝগড়াঝাটি হয় না। যাদেরকে আমি যাদের সাথে আছি তারা কারা? ফিউচার জব সিকার। তোমরা প্রাইমারিতে চাকরি করবা, তার মানে আমি যাদের সাথে মিশি তারা সব ভদ্র সমাজের মানুষ। তোমরা চাকরি করবা। আমার অনেকগুলো স্টুডেন্ট ক্যাডার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই ক্যাডার হয়েছে, তারপরে আমার ছোট ভাই দেশের বাইরে পড়াশোনা করে, ও আমার স্টুডেন্ট। তোমাদেরকে একটা সিক্রেট বলে রাখি, আমি 2টা বিষয় এক্সপার্ট, একটা হচ্ছে স্পোকেন এক্সপার্ট, আর একটা হচ্ছে ম্যাথ। স্পোকেনটা আমি শুধুমাত্র ঢাকায় করাই, যারা অনলাইনে করে ভিডিও কনফারেন্সে, একজনের বেশি আমি পড়তে নিই না। আর একটা হচ্ছে ম্যাথ। এই 2টা আমার খুব ভালো লাগে। তো বিশ্বাস করো, এই যে ক্যামেরার সামনে তাকিয়ে আমি কথা বলছি, আমার খুব দেখতে ইচ্ছা করে তোমাদেরকে, যে আমাদের ভাই বোন গুলাকে দেখে দেখে আমি ক্লাস নিব, আমি বলবো, আমি আদর করব, এগুলো আমার খুব ইচ্ছা। কিন্তু নেটের এই দুনিয়ায় সম্ভব না। হ্যাঁ, আসো তো আমরা আরো কিছু অঙ্ক করি, মনোযোগ দাও। এই যে অঙ্কটা দেখো, বলছে যে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? এখান থেকে 2টা প্রশ্ন হইতে পারে। একটা প্রশ্ন একবারে ইজি, যে 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান 100 কেজি। এটা আসতে পারে, কিন্তু আজকের প্রশ্নের এটা চাই নাই। তো গল্পটা এরকম যে তুমি 6,000 টাকার চাউল কিনো, বাসায় নিয়ে চলে আসো। হঠাৎ করে দোকানদার বলছে, বস 12% দাম কমে গেছে। তুমি বললা যে আমি 6,000 টাকার চাউলই নিব। তো এই যে দাম কমে গেছে, কিন্তু তুমি ওই টাকারই চাউল দিবা, তাতে করে দেখা গেল তুমি 1 কুইন্টাল চাল বেশি পেয়েছো, কারণ দাম কমে গেছে। প্রশ্ন হচ্ছে ওই 1 কুইন্টাল চালের দাম কত? চলো দেখাই। তো দেখো, আগে তুমি কয় টাকার চাউল নিতা? 6,000 টাকার। তাহলে 6,000 এর 12% কমছে, মানে 12/100। তাহলে 0 0 0 0 কেটে গেলে 6 12 72, 720 টাকা বাঁচছে। আর যেটাতে তুমি 1 কুইন্টাল চাল বেশি পেয়েছো, আনসার 720 টাকা। সীমা রয়, স্যার জুমে ক্লাস নিলে দেখা যেত। হ্যাঁ, লালচাঁদ বাদশাহ হয়েছে। তাহলে 12% কমে গেছে, এটা কিন্তু আরেক ভাবে করা যায়, দেখবা। আসো, 12% কমে গেছে মানে 100 টাকায় কমে গেছে কয় টাকা? 12 টাকা। তাহলে 1 টাকায় কমে গেছে 12 ভাগ কত? 100। অতএব 6,000 টাকায় কমে গেছে 12 গুণিত কত? 6,000 ডিভাইডেড বাই 100।
শূন্য শূন্য কেটে গেলে আবার আসবে 720। ভাইয়া অফলাইনে কি বিসিএস এর ক্লাস করান? জি পারভিন খাতুন। তোমাদেরকে আমি বলি না, আমি শুধু বিসিএস টাই পড়াই। মানুষ কত বোকা, কত পাগল, নিবন্ধনের জন্য ম্যাথ পড়ে, তারপরে প্রাইমারির জন্য ম্যাথ পড়ে, তারপরে অন্যান্য যে কোনো চাকরির জন্য ম্যাথ পড়ে। রাজশাহীতে আমি শুধু বিসিএস এর জন্য পড়াই। কারণ বিসিএস এর যদি কেউ ম্যাথ প্রিপারেশন নেয়, প্রাইমারি তারপরে নিবন্ধন অন্যান্য যা আছে বাচ্চা হয়ে যাবে একদম। আমি রাজশাহীতে আমার তুমি একটা ব্যাচ পাবা না যেটা প্রাইমারির ম্যাথ ব্যাচ, যেটা নিবন্ধনের ম্যাথ ব্যাচ আমি কোনোদিন পড়াইনি। আমার ফেক ফাঁকিবাজি গুলো আমার একদম পছন্দ হয় না। আমার কথা, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাইলে আমি মানে এত মরতেছি কেন? রিজিক ফিক্স না, তো মানুষকে ফাঁকি দিতে পারবো না। প্রাইমারির ম্যাথ বলে কিছু ম্যাথ আছে পাগলা। এই তো প্রাইমারি ম্যাথের সিলেবাসে হচ্ছে পারে অসমতা আছে, অসমতা থেকে প্রশ্ন আছে, যা ঠেকা আন্দোলন কর, পাগল ছাগল অধিকার। আরে ভাই ম্যাথটা লাইফে একবার পর, একবার। আমি বলে দিই, যাদের ম্যাথে 80+ ক্লাস নাই তাদের ঘোড়ার ডিমও ম্যাথ শেখা হয়নি। দূর পাগলা, তুই 20-25টা এই অঙ্কের ক্লাস করে তুমি অঙ্ক শিখবা? যদি ম্যাথের বেসিক ভালো না থাকে প্রাইমারি চাকরি হবে না, কোনো মায়ের বেটা ঠেকাইতে পারবে না, কারণ 20 মার্ক এখানে আছে। আর 20-25টা ক্লাস করে ম্যাথ হবে না। এখন তোমরা কি করবা? তাহলে আমাদের গালি দিবা যে ভাইয়া আপনি কেন করাচ্ছেন? তো প্রশ্ন তো আমারও ওইটা, তোমরা কেন ভর্তি হয়েছো বলো? এটা আমারই প্রতিষ্ঠান, আমি তোমাকে রিয়েলিটি বোঝানোর চেষ্টা করছি। কি রিয়েলিটি বুঝাচ্ছি? ভাই ম্যাথ কোর্স একবার কর, ইংলিশ কোর্স একবার কর, বাংলা ব্যাকরণ একবার কর, মাঠে নামিয়ে দেখ, জয়টা তোর। হিসাব বরাবর মাঠে নামিয়ে দেখ, হিসাব খালি মাঠে নামিয়ে দেখ। ম্যাথ পারো, ইংলিশ পারো, বাংলা ব্যাকরণ পারো, কোনো মায়ের ব্যাটার তোমরা ঠেকাইতে পারবে না। বলছে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40টি পোশাক 60 হয়, শতকরা 40টি কি, শতকরা 40টি পোশাক 60 হয়, তবে কতটি 60 নয়? মনোযোগ দাও। মনে করো যে 100টা পোশাক, এর মধ্যে 40টি পোশাক কি 60, তাহলে যদি 40টা পোশাক 60 হয়, তাহলে 60টা হচ্ছে 60 নয়। তো বলো তো 100টিতে 60 নয় কয়টা? 60টা। তাহলে একটাতে 60 নয়, 60 ভাগ কত? 100। অতএব তোমার পোশাক কয়টা? 15টা। তাহলে 15টিতে 9, 60 গুণিত 15 ডিভাইডেড বাই 100। 3 5 15, 5 20 100, 3 20 60, 3 3 9। দেখতে পাচ্ছি যে 100টার মধ্যে 40টা হচ্ছে 60, তাহলে 60 নয় কয়টা? 60টা। তো 100টিতে 60 যদি 9 60টা হয়, তাহলে 15টিতে হবে 9টা। 15টিতে হবে 9টা। একটু দেখো, হয়েছে? এখন যে দুইটা অঙ্ক দেখাবো, এই অঙ্ক দুইটা চরম লেভেলের ফাঁকিবাজি অঙ্ক। হ্যাঁ, অঙ্ক ফাঁকিবাজ না, মানুষ ব্যবসা এভাবে করে তাই বলছি। বলছে দুটি ক্রমিক ছাড় 20%, 15% এককালীন কত ছাড়ের সমান? ধরো এই কলমটা কিনতে তুমি দোকানে গেলা, কলমটার দাম বললো 100 টাকা, তুমি বললা ভাই আমারে ছাড় দেন, উনি বললো যাও তোমারে 20% ছাড় দিলাম, তাহলে দাম কয় টাকা লাগলো? 80 টাকা। একটু পরে বললা যে না 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 আরো ছাড় দেন, তখন উনি বললো যাও আরো 15 ছাড় দিলাম, তখন তুমি মনে করলা যে প্রথমে দিল 20%, পরে দিল 15%, তার মানে 35% ছাড় দিল আমাকে, তুমি মনে করলা।
তো 100 টাকা থেকে যদি তোমার ছাড়ের 35 টাকা বাদ দাও তাহলে জিনিসের দাম 65 হওয়ার কথা, কিন্তু হবে না। পারভিন খাতুন আমাদের অফিসে এসে যোগাযোগ করবা, এটা 5 মাসের আমাদের শীট দিয়ে করানো হয়। রফিকুল ইসলাম মনোযোগ দাও, এই অঙ্ক আমি সময় নিচ্ছি তার কারণ আছে। তো ধরো মানে তুমি মনে করলা 35% ছাড় দিয়েছে, দেয় নিরে পাগলা। তাহলে দেখো 100 টাকা ছিল, তোমার 20% ছাড় দিল। শুরুতে দাম কিন্তু 100 টাকা, শুরুতে দাম কয় টাকা? 100 টাকা। 20% ছাড় দিলে কত হলো? 80। আরো 15% ছাড় দিল, তাহলে 80 মাইনাস 80 এর 15% মানে 15/100। 3 5 এ 15 আর 5 20 এ 100 আর 4 20 এ 80, তাহলে 3 4 কত? 12। তাহলে দেখো 80 থেকে 12 যদি বিয়োগ করো তাহলে হচ্ছে 68 টাকা। কই তোমার কাছে কিন্তু 65 রাখেনি। তুমি না বললা যে 20 আর 15 35% ছাড় দিল, তো 100 টাকার জিনিসে 35% ছাড় দিলে 65 টাকা না? দেখো কত টাকা নিয়েছে? 68 টাকা। তার মানে তোমাকে ছাড় দিয়েছে 100 মাইনাস 68 সমান তোমাকে ছাড় দিয়েছে 32%। এটা আনসার, এটাই আনসার। হ্যাঁ, এই অঙ্ক বুঝতে না পারলে বলো, আমি এখনই বলবো আবার। রাত 10টা। হ্যাঁ, অনলাইনে ভর্তি শুরু হয়েছে। অনলাইনে বিসিএস করাই। ভাই আমি এত কিছু বুঝিনি, আমি বিসিএস এর কোর্সটাই খালি করাই, এবারে কিচ্ছু করাই না। টোটাল ক্লাস নিব 120টা, টোটাল ক্লাস নিব 120টা। তার মধ্যে 300 পেজের আমার বইটা ফ্রি, FREE 300 পেজের বইটা ফ্রি। ওকে, তাহলে অঙ্কটা কেমন আরেকবার বলি। জিনিসের দাম ছিল 100 টাকা, 20% ছাড় দিয়ে হয়ে গেল 80 টাকা, আবার 15%। তাহলে 80 মাইনাস 80 এর 15% মানে নিচে কোথায়? 100। 3 5 15, 5 20 100, 4 20 80। 80 থেকে 12 বিয়োগ করলে 68, তাহলে 68 টাকা নিয়েছে। তাহলে জিনিসের দাম ছিল কয় টাকা? 100 টাকা। আর 68 টাকা যদি বিয়োগ করো তাহলে তোমাকে ছাড় দিয়েছে 32%, কিন্তু তুমি মনে করেছো তোমার 35% ছাড় দিয়েছে, কারণ 20 আর 15 তুমি মনে মনে যোগ করে নিয়েছো। বুঝছি? পরেরটা দেখো, এর পরেরটা বুঝতে পারবা। এর পরেরটা বুঝতে না পারলে বারবার বলবো, মনোযোগ দাও। বলছে 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি, মানে একবারে 40% ছাড়, এবং পরপর দুটি 36 ও 4% কমতির পার্থক্য কত? তো তুমি তো বলবা যে কোনো পার্থক্য নেই, এক দোকানে 40% ছাড় দিয়েছে আর অন্য দোকানে একবার 36 একবার 4 আবার 40 দিয়েছে, কিন্তু তা হয়নি। আসলে তোমাদেরকে দেখাই। ছাড় এককালীন নিবা, বারে বারে নিবা না। তুমি দোকানে গিয়ে বলো যে আপনি আমার এককালীন 35% দেন, আর জীবনে বিক্রি করবে না। আসো, তাহলে আমরা এভাবে লিখবো যে 10,000 মাইনাস 10,000 এর 40% মানে নিচে 100, 0 0 0 0 কেটে গেল, তাহলে 4,000। তো 10,000 থেকে 4,000 বাদ দিলে কয় হাজার হলো? 6,000। মনে করো যে এটা একটা পার্ট। আমি একটা দোকানে গেলাম, 10,000 টাকার বিল, 40% ছাড় দিবে। আমি বললাম যে না, আমি আরো অনেক দোকান দেখবো। অন্য দোকানে গেলাম, বললো যে 36% ছাড় দিব। আমি ধর্মিয়া, ওই দোকানে 40 বলছে, আপনি 36 কেন? বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আরো 4 দিব। তখন তুমি মনে করলা যে 36 আর 4 মনে হয় আবার 40, কেন আর ওই দোকানে যাবো, এখানে নিয়ে ফেলি, ঠগাই দিবে তোমারে। এবার দেখো, এই যে 10,000 মাইনাস 10,000 এর 36%, তাই না? 0 0 0 0 কেটে গেল। 10,000 থেকে যদি 3600 বাদ দাও তাহলে হবে 6400। বলছে আরো 4% ছাড় দিবে। তাহলে এখন দেখো 6400 মাইনাস 6400 এর 4% মানে 4/100, 0 0 0 0 কেটে গেল। তাহলে 6,400 মাইনাস 256, তাহলে হলো 6,144। দেখলা? তুমি মনে করলা যে 36 আর 4 40, যখন 40% একবারে দিল তখন দাম লাগলো 6,000,
আর 2 বারে দিয়াতে দাম লাগলো 6144। তাহলে কয় টাকা বেশি হলো? তাহলে 6144 মাইনাস 6000 সমান 144 টাকা বেশি। না বুঝলে বলো, আবার বলবো। না, বই কিনা যাবে না, বইটা হচ্ছে গিফট। আমাদের যে কোর্স বেসিক ম্যাথ ফর অল জবস, এখানে বই কাউকে কিনতে হবে না, বইটা আমি ফ্রি দিচ্ছি। বিশ্বাস করো, যে বই, ওই বইটার দামই 300 টাকা হবে, প্লাস কুরিয়ার করতে লাগবে আরো 50-60 টাকা, আরো মনে করো যে কস্টিং আছে। হ্যাঁ, স্যার আমাকে বলছে যে অনেক কমে গেল না, আমি বললাম যে না স্যার, আপনি আমাকে ছেলেমেয়ের কাছে পৌঁছাই দেন, বিজনেস পরে হবে। তুমি যে কোনোখানে ম্যাথ পড়ে দেখো অনলাইনে 1020 টাকা, 1020 টাকা অথবা 1200 টাকা, কিন্তু আমারটা নিয়েছি 800 টাকা, 850, সাথে বইটা কুরিয়ার করা হবে একদম ফ্রি, যেটা 300 পেজের। বাজারের যে কোনো বই থেকে গোছানো হবে, বাজারে যত বই আছে, যদি মনে হয় যে বাজারের যে কোনো বই থেকে গোছালো না, আমারে ফোন দিবা, বইয়ের দাম ব্যাক দিব। আবার বলবো, এটা মনোযোগ দাও। একটু বোঝার চেষ্টা করো। ওকে, মনোযোগ দাও। হ্যাঁ, বোঝার চেষ্টা করি আমরা। বলছে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি, এককালীন 40% কমতি দিলে জিনিসের দাম লাগলো 6000। এটাই শেষ। এককালীন 40% ছাড় মানে 10,000 মাইনাস 10,000 40% মানে কয় হাজার? 6000। আর এক দোকানদার বলছে পরপর 2 বার ছাড় দিব, প্রথমে দিব 36%, পরে দিব 4%। তখন তুমি মনে করবা 36 আর 4 40 হবে। তাহলে যদি 36% ছাড় দেয়, তখন দাম লাগলো 6400। আবার 4% ছাড় দিলে দাম লাগলো 6144। তাহলে দেখো তো, এককালীন যদি নিতা তাহলে দাম লাগতো 6000, বারে বারে নিয়েছো তাই দাম লাগছে 6144। তাহলে কয় টাকা বেশি? 144 টাকা বেশি। বলে এবার বুঝলা কিনা? ক্লাস 5এই মার্চ শুরু, ক্লাস 5এই মার্চ শুরু হবে। না, বইটা নিতে পারবো না, বইটা হচ্ছে নট ফর সেল, বইটা নট ফর সেল, বইটা নট ফর সেল। স্যারের যে পেজ আছে শাহিনুজ্জামান শাকিল, স্যারের পেজে নক দিবা যে বেসিক ম্যাথ ফর অল জবস। এর জন্য কি কি করা লাগবে? মেসেজ দিলে ওরা রিপ্লাই দিবে। হ্যাঁ, 4000 মাইনাস 3600, হ্যাঁ হবে, হাসি মধু হবে। বিশ্বাস করো, কিছু ম্যাথের না ওইরকম করে শর্টকাট শিখতেও হয় না, তুমি মনে মনে করলে এটাই শর্টকাট। যে 10,000-এর উপরে যদি আমি 40% ছাড় দিই, তাহলে 0 কেটে যাবে, 4000 বাদ দিলে 3600। মানে এগুলো ওইগুলো শর্টকাট নাই, শর্টকাট মনে রাখতে পারবে না, শর্টকাট আমারই মনে থাকে না। আর আমাদের ম্যাথের যে ব্যাচটা চালু হচ্ছে, ওটা 5 মার্চ ক্লাস চালু হবে, MARCH 5 মার্চ। 850 টাকায় ইয়া করবা, 850 টাকা দিয়ে ভর্তি হবা। আমরা নিজ দায়িত্বে সম্ভবত হোম ডেলিভারি করতে পারি। আমার লাল মলাটের ভালোবাসা বইটা, লাল মলাটের ভালোবাসা বইটা দিতে পারি তোমাদেরকে। হ্যাঁ, ওকে। হে ইচ্ছা ভর্তি, তোমার ইচ্ছা। ওকে, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে লাভ ক্ষতির ক্লাসটা করাবো, কোনোভাবেই মিস দেবা না। কারণ হচ্ছে কি, শতকরা আমি তোমাদেরকে বলছি যে বাস্তব সংখ্যা, লসাগু, অনুপাত, গড়, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা খুব ইম্পর্টেন্ট। ওইদিকে গিয়ে কি মান নির্ণয়, সূচক, লগ, ধারা, সেট, অসমতা খুব ইম্পর্টেন্ট। আর জ্যামিতির হচ্ছে কি ত্রিভুজ, চতুর্ভুজের হচ্ছে আয়তক্ষেত্র, বর্গ আর বৃত্ত খুব ইম্পর্টেন্ট। দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, টাটা। হ্যাঁ, 3 তারিখের দিকে ভর্তি হতে পারবা লিমা। ক্লাস হবে সপ্তাহে 4 থেকে 5 দিন। স্যারের পেজে গিয়ে একটু লিখো, সব বলবো ইনশাআল্লাহ। শর্টকাট নাই রে সোনা, এত শর্টকাট শিখে কি করবা? না, আমি বইটা আসলে বিক্রি করবোই না। হ্যাঁ, ঠাকুর ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।